হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো গতকাল খুব বৃষ্টির কারণে আজ খুব মাংস খেতে ইচ্ছা করছিল। তো প্রথমেই দেখো পেঁয়াজগুলোকে লাল লাল করে কড়াইয়ে ভেজে নিলাম। তারপর দাদাকে বললাম যে মিক্সিতে একটু মশলাগুলো পেস্ট করে দিতে। আর যেমন ভাবা তেমনই কাজ। দাদা তাড়াতাড়ি মশলাগুলো পেস্ট করে নিল। তারপরে কড়াইয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে লাগবো। একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজগুলো তারপর একটু মশলা দেওয়া যাবে। তো মশলাটা মিক্স করে নিচ্ছে। ওকে আমি যা বলি ও তাই শোনে। প্রথমে দেখো আদা রসুন জিরার পেস্টটা করে নিলাম। এই গাছটা দেখো আমাকে একটা দিদি দিয়েছিল, কি সুন্দর না? দেখো পেঁয়াজগুলো কি সুন্দরভাবে লাল লাল করে ভাজার পরে এখানে মশলা দেওয়া হয়েছিল আদা রসুন পেঁয়াজে। তো সেটাকেই লাল লাল করে কষা। দাদা বরাবরই মাংসটা খুব ভালো রান্না করে। তো আমাদের বাড়িতে মাংস আনলে দাদাই প্রত্যেকবার মাংস রান্না করে। তো প্রথমে মশলাটা কষানোর পরেই ও আদা রসুন জিরা এগুলো দিয়ে দিয়েছিল। তারপর লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেবে। দেখো কিভাবে মশলাগুলো মেশাচ্ছে। তোমরাও এইভাবে কারা কারা বাড়িতে মাংস রান্না করো আমাকে একটু কমেন্টে জানিও তো। আর দেখো মশলাগুলো কষানোর পরে কি সুন্দর কালার এসছে। কালারটা কি দারুণ এসছে। তো সবসময় যখনই মাংস আনা হয় তো দাদা এইভাবেই রান্না করে। তো দেখো তোমরা মাংসটা রান্না করা। মাংস মশলাটা কষানোর পরেই মাংসগুলো দিয়ে দেওয়া হলো। দেখো দাদাকে বলেছিলাম একটু ঢং করে দিতে মাংসগুলো, তবু দেখো ও কীভাবে মাংসগুলো দিচ্ছিল। তারপর মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিক্স করে এটাকে কষাচ্ছে। আর দেখো কি দারুণ কালার এসছে। একটু নুন দিলে ওর যে জলটা সেটাও খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। কি সুন্দর করে হচ্ছে। তো দেখো সমস্ত তেলটা বেরিয়ে গেছে মাংসের থেকে। কি সুন্দর লাগছে না? তো কমেন্টে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।